কথায় আছে রাজনীতি সম্ভাবনার শিল্প, এভরিথিং ইজ পসিবল। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তবে একটা সময় ছিল রাজনীতিতে আদর্শ বা আইডিওলজির একটা বড় দাম ছিল, বড় মূল্য ছিল, যে আইডিওলজি বা আদর্শের উপর নির্ভর করে ভিত্তি করে বহু দিগ্গজ বামপন্থী ও ডানপন্থী নেতাকে আমরা আমরণ রাজনীতি করে যেতে দেখেছি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই আদর্শের কোনো মূল্য নেই, আইডিওলজির কোনো জায়গা নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে ওই দলের মধ্যে কাজ করতে পারছি না, দম হাঁসফাঁস করছে বা দম বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাস। তারপরের দিন আজকের দিনই তৃণমূল কংগ্রেসে ছিলেন, কালকে তিনি বিজেপিতে, আর কালকের যিনি বিজেপিতে ছিলেন আজকে তিনি তৃণমূল কংগ্রেসে। তবে এই দিলীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা। দিলীপ ঘোষের যে ভারতীয় জনতা পার্টিতে দম বন্ধ হয়ে আসছে বিষয়টা কিন্তু তা নয়। ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের দম বন্ধ করে দেয়া হচ্ছে। সামান্য দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করা ইস্যুটাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির নিচুতলার কর্মীদের উপরে বড় প্রভাব পড়েছে, এই অজুহাত তুলে কেন্দ্রীয় বিজেপির কাছে নালিশ করে এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেদের কাছে ধর্ণা দিয়ে ভারতীয় জনতা পার্টির একটা অংশ যে দিলীপ ঘোষকে কোণঠাসা করে ফেলতে পেরেছে বা দিলীপ ঘোষকে সাসপেন্ড করে ফেলতে পেরেছে তা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষের আমন্ত্রণ না পাওয়া এবং অমিত শাহর সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের অনুপস্থিতির মধ্যে দিয়ে। আর ভারতীয় জনতা পার্টিতে যখন এই দিলীপ ঘোষের কোনো রকম রাজনৈতিক এবং সাংগঠনিক বৈঠকে ডাকা হচ্ছে না, একের পর এক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দিলীপ ঘোষের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পরিষ্কার করে বলা ভালো যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির যখন একেবারে পিছনের বেঞ্চে চলে গেছে, তখন গোটা বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল যে দিলীপ ঘোষ তাহলে কি করবে এবারে। ভারতীয় জনতা পার্টির কোনো রকম রাজনৈতিক এবং সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ আমন্ত্রণ পাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে অ্যাভয়েড করে যাচ্ছে। অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজ থেকে একেবারে পরিষ্কার যে দিলীপ ঘোষের আর কোনো রকম জায়গা নেই ভারতীয় জনতা পার্টিতে। আরএসএস থেকে উঠে আসা একজন নেতার যখন বঙ্গ বিজেপির অন্দরে এমন অবস্থা, তখন গোটা বাংলার মানুষের মনে যে প্রশ্নটা ঘুরছিল সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আজকের দিলীপ ঘোষ। আজকের দিলীপ ঘোষ কেন্দ্রীয় বিজেপিকে একেবারে পরিষ্কার চিঠি লিখে 7 দিনের আলটিমেটাম দিয়ে বা ডেডলাইন দিয়ে জানতে চেয়েছে যে আগামী দিনে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের জায়গা কোথায়। কারণ দিলীপ ঘোষ তো ভারতীয় জনতা পার্টির এলিবেলি তেলি নেতা নয়, ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতা। আর ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতাকে যখন প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আমন্ত্রণ জানানো হয় না, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরে আমন্ত্রণ জানানো হয় না, তখন তো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার দিকে প্রশ্ন ছুড়ে আসে। আর ঠিক সেই জায়গা থেকে দিলীপ ঘোষ যখন অনুধাবন করেছে যে বঙ্গ বিজেপিতে তার দিন শেষ হয়ে আসছে, বঙ্গ বিজেপিতে তাকে একঘরে করে দেওয়া হয়েছে, কোণঠাসা করে দেওয়া হয়েছে, তখন কেন্দ্রীয় বিজেপির কাছে সরাসরি চিঠি লিখে দিলীপ ঘোষ আলটিমেটাম দিয়ে দিয়েছে, 7 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছে। আগামী দিনে দিলীপ ঘোষের কী জায়গা, দিলীপ ঘোষকে নিয়ে কেন্দ্রীয় বিজেপি কী ভাবছে এবং বঙ্গ বিজেপি কী ভাবছে তা পরিষ্কার করতে হবে। সে মতো আগামী দিনে দিলীপ ঘোষ তার ডিসিশন নেবে। আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি দিলীপ ঘোষ আগামী দিনে দল পরিবর্তন করতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল এবং ঠিক তারপরেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে, হিটকর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিল দিলীপ ঘোষ এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আর এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু একটা জল্পনা দানা বাঁধছে যে আগামী দিনে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যেতে চলেছে। দেখুন, দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়া ইস্যুটাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তখন দিলীপ ঘোষ নিজেই বলেছিল যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু দল ছাড়বে না। তবে বর্তমানে যে পরিস্থিতি এসেছে, বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে যেভাবে দিলীপ ঘোষকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষকে যেভাবে অকেজো করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষ আগামীতে দল পরিবর্তন বা ফুল পরিবর্তন করতে পারে। ওই যে কথায় আছে রাজনীতি সম্ভাবনার শিল্প, এভরিথিং ইজ পসিবল, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আগামী দিনে বা বলে রাখা ভালো, আগামী 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে, এমনটাও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে। আর আজকের কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ির 2016 সালের বিধায়ক শঙ্কর মালাকার।
দেখুন, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস সংগঠন শক্তিশালী করবে এবং 2024 লোকসভা নির্বাচনের পরে সে কাজে হাত লাগিয়েছে, তা আমরা বারবার আপনাদেরকে বলেছি। ভারতীয় জনতা পার্টি ছেড়ে একাধিক নেতৃত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সংগঠন শক্তিশালী করার জন্য উত্তরবঙ্গ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ভাঙিয়ে বিভিন্ন নেতা নেতৃত্বের 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করাবে। আর সেই অঙ্ক বা সেই হিসাবের খাতায় কিন্তু এই দিলীপ ঘোষের নামটা বর্তমানে জলজল করছে বা উজ্জ্বল হয়ে উঠছে। ভারতীয় জনতা পার্টি যখন বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষকে কোণঠাসা করে দিয়েছে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের চোখে যখন দিলীপ ঘোষ গ্রহণযোগ্যতা হারিয়েছে, ভারতীয় জনতা পার্টির এক অংশের নেতৃত্বের কাটিবাজির কারণে সেই জায়গা থেকে দিলীপ ঘোষ বর্তমানে তার রাজনৈতিক কেরিয়ার সেট আপ করার জন্য তৃণমূল কংগ্রেসে আগামী দিনে যোগদান করতে পারে কেবলমাত্র যাদের কাটিবাজির কারণে আজকের ভারতীয় জনতা পার্টিতে তাকে কোণঠাসা হতে হয়েছে, যাদের কাটিবাজির কারণে 2024 লোকসভা নির্বাচনে তাকে তার কেন্দ্র মেদিনীপুর ছেড়ে পূর্ব বর্ধমানে যেতে হয়েছিল এবং যে কারণে তার রাজনৈতিক কেরিয়ারে একটা বড় ধস নেমেছিল, রাজনৈতিক পরাজয় এসেছিল, তারই বদলা নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস মারফত এবং দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল থেকে। তবে আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেস যে ধাক্কাটা দিতে চলেছে ভারতীয় জনতা পার্টিতে, সেই ধাক্কা সামলে 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের জায়গা ধরে রাখতে পারবে কিনা, বিরোধী দলের জায়গার পর্যন্ত পৌঁছতে পারবে কিনা, সেটা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন দেখা দেবে। অপেক্ষা করুন আর মেরে কেটে 1.5 মাস, তারপরেই কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে 2026 বিধানসভা নির্বাচনের নির্ণয় কি হবে বা ফলাফল কি হবে তা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এই অমিত শাহ বঙ্গ সফরে এসে জয় শ্রীরাম ছেড়ে মা কালীর নাম নিয়ে বিজেপিকে কিছুটা বাঙালি করার চেষ্টা করে আগামী 2026 বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করার যে চেষ্টা করছে, সেই চেষ্টার ফলে যদি বাংলার হিন্দু সমাজের জনসাধারণ বা বাংলার হিন্দুরা বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দেয়, তাহলে বর্তমানে দিল্লির হিন্দুদের যে অবস্থা হচ্ছে, দিল্লির হিন্দু জনসাধারণের যে অবস্থা হচ্ছে, সেই দিন কিন্তু বাংলার মানুষকে দেখতে হবে। দিল্লিতে যারা ভারতীয় জনতা পার্টি থেকে ভোট দিয়েছিল, যে সমস্ত হিন্দুরা ভোট দিয়েছিল, মুসলমানদের কথা বাদ দিই, সেই সমস্ত হিন্দুদের ঘর বাড়ি আজকের বুলডোজার দিয়ে ভারতীয় জনতা পার্টি ভেঙে দিচ্ছে। যাদের প্রায় 4-5টা প্রজন্ম বসবাস করছে দিল্লির বিভিন্ন অঞ্চলে, সেই সমস্ত হিন্দুদের কিন্তু ঘর বাড়ি আজকের বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপি সরকার। कम से कम रेखा गुप्ता को देखना चाहिए। हमने उसको इतनी उम्मीदों से वोट दिया कि हमारा कम से कम हमारा बीजेपी को वोट भी दिया। हाँ, हमने उसे वोट दिया। ये आप देखिए, जिन लोगों ने बीजेपी को वोट भी दिया, जहाँ झुकी वहाँ मकान का वायदा किया, और आज ये जो आंसू है, ये बीजेपी को भी देखना चाहिए, सारी पार्टियों के लिए देखना चाहिए कि किसी का घर उजाड़ने से पहले एक बार सोचे कि उनकी क्या मनोदशा होगी। करके तब हमने ये घर जो बनाया है, जो एक ईंट जोड़ी है, जो हमने एक सुई भी इसमें रखी है, वो हमने कोठी में काम कर करके जोड़ा है। हमने ऐसे नहीं किसी का चोरी चकारी करके नहीं। मकान है जी आपका? मेरे सामने वाला मकान है यहाँ। अच्छा, तो अब आपके घर में बुजुर्ग भी है, आपने बताया। हाँ, बच्चे भी हैं। हाँ, बच्चे भी हैं, मेरी माँ है। कमाने वाले आप ही हैं? हाँ, मैं ही कमाने वाली हूँ। अच्छा, आप जो है घरों में काम कर करके? हाँ, मैं कोठी में झाड़ू पोछा करती हूँ। तो अभी किराए पे लेने की भी स्थिति नहीं, हम लोग कहीं भी कोई स्थिति नहीं हमारी जाने की। तो आपको क्या लग रहा है, गलती कर दी बीजेपी को वोट दे? हाँ, मैंने गलती कर दी। मैंने वो, मैं दिल से कह रही हूँ कि मैंने बहुत बड़ी गलती करी। आज 50 साल होता तो बच जाता। हो सकता था। हाँ, हो सकता। আর এই বর্তমান দিল্লির এই চিত্র থেকে একেবারে পরিষ্কার, ভারতীয় জনতা পার্টি যে কেবলমাত্র সংখ্যালঘু বা মুসলমান বিদ্বেষী তা নয়, ভারতীয় জনতা পার্টি হিন্দু বিদ্বেষীও। আগামী দিনে যারা ভাবছে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, তারা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তাহলে খাল কেটে কুমির আনা হবে, পশ্চিমবাংলাতে খাল কেটে কুমির আনা হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।